তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি, ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং এরা কত মুনাফেক এবং কত এরা মানে সবচেয়ে যে জঘন্য অপরাধটা করছে, তারা নিজে কোরআন পুড়ায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আমি এইটুকু বলবো, বিএনপির কোনো নেতা কর্মী যদি তার প্রচণ্ড রাগ হয়ে যায়, তার বাবার সাথে যদি ঝগড়া লাগে, এই বাবাকে ছুরিতে কোপাতে পারে, রাগের বশবর্তী হয়। তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে, অন্যায় করে, তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়া রহমান। সেই দলের কোন নেতা কর্মীরা কোরআন পড়াবে আর এই মিথ্যাচার যারা করতেছে, এদের বিচার হতে হবে। আমি প্রশাসনকে বলবো, সঠিক তদন্ত করে এই যে তার মিথ্যাচার করে সারা পৃথিবীর কাছে যে এই যে মিথ্যাটা তারা প্রকাশ করলো যে বিএনপির লোকেরা কোরআন পড়িয়েছে, এবং জামাত ইসলামের যারা বক্তা, ইসলামিক বক্তা যারা, যেমন একজন আমির হামজার কথা শুনলাম, আমির হামজার কথা আমি সমর্থন করতেছি, যে এই যে দেশে কোরআন পুড়িয়েছে, যারা পুড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এইটা বলছি যে এই কোরআন আপনার লোকেরা পুড়িয়েছে, আমাদের ভিডিও ফুটে দেখাতে পারেন। বিএনপির লোকেরা ওখানে আগুন দিয়েছে, বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে, তার সমস্ত দায়িত্বটা আমি নেব। কিন্তু আপনাকে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আপনি এই যে কোরআন পড়ার কথা বলেছেন, আপনার নাম বলেন নাই, বলেছেন পাবনার একটা জায়গায়, সেজন্য আপনাকে আমি এটুকু বলতে চাই। কিন্তু আপনাকে এইটুকু পরবর্তী সময় আপনি বলবেন যে আমাদের জামাত ইসলামের এরাই বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য আমাদের লোকেরা কোরআন পড়িয়েছে। এই সত্য কথাটা আপনার মুখ দিয়ে আমি শুনতে চাই। যদি না এই সত্য কথা না বলেন, আপনি যত জায়গায় ওয়াজ করবেন এবং মানুষ কিন্তু আপনাকে আর কোনোভাবেই আপনার এই ওয়াজ তারা শুনবে না। কারণ আপনি এই কথাটা, সত্য কথা আপনাকে বলতে হবে।